तस्बीह हो मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নেই, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা আজকের প্রোগ্রামটি দেখব, যে আলোচনা হবে তার উপর আমল করব এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফাজাইল কিতাব ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং নিফাক অর্থাৎ মুনাফিকি থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে তখন শহীদদের সাথে উঠানো হবে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা মাত্র 100 বার দরুদে পাক পড়ার কারণে। তো আমরা নিয়ত করি, রমজানুল মুবারকের মাস চলছে, এই মাস থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম এই মাস থেকে শুরু করে আমরা যতদিন বেঁচে থাকবো 100 বার ডেইলি দরুদে পাক পাঠ করব। যারা এর চাইতে বেশি পারবেন তারা বেশি পড়বেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিদিন একটি নির্ধারিত টপিকের উপর আলোচনা করে থাকি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে জিহ্বার সংযম। আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট একটি মাংসের টুকরো দিয়েছে, আর সেটি হচ্ছে জিহ্বা। এই জিহ্বা এমন একটি বিষয় যা আপনার মনকে কেড়ে নিবে, আবার মনের মধ্যে বিশাল কষ্টের পাহাড়কে নামিয়ে দিবে। তো এই জিহ্বার মাধ্যমে আপনি চাইলে কোনো মানুষের মন জয়ও করতে পারেন, আবার কোনো মানুষের মন থেকে আপনি উঠেও যেতে পারেন। তো ইনশাআল্লাহুল কারীম জিহ্বার মাধ্যমে আমরা কি কি ভালো কাজ করতে পারি, আর জিহ্বাকে সংযম রাখলে আমাদের কি কি উপকার সাধিত হবে, জিহ্বাকে সংযম না রাখলে আমাদের দুনিয়া এবং আখিরাতে কেমন ক্ষতি হতে পারে, ইনশাআল্লাহুল কারীম আমরা শোনার চেষ্টা করব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আজকে আমাদের সাথে মৌলিকে দাওয়াত ইসলামী হিসেবে আছেন শাহরুখ ভাই এবং নাইম ভাই। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই সেটে চলে আসবেন। নাচ শুনবো আমরা, আজকের অনুষ্ঠানে কালামও হবে, আপনাদের ফরমায়েশ রাখার চেষ্টা করা হবে। আসুন আমরা অনুষ্ঠান যেহেতু শুরু হয়েছে, একটি কালাম আমাদের অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছে রমজান এসেছে রমজান এসেছে রমজান এসেছে রমজান মরহবা শত মরহবা আবার এসেছে রমজান মরহবা শত মরহবা আবার এসেছে রমজান ফুটেছে মনের কলি ফুটেছে মনের কলি আর হয়েছে সতেজ জীবন মরহবা শত মরহবা আবার এসেছে রমজান মরহবা শত মরহবা আবার এসেছে রমজান নূরে রমজান
আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ। মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান, মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান। গুনাহগারদের প্রতি দয়া তুমি করেছো খোদা, গুনাহগারদের প্রতি দয়া তুমি করেছো খোদা। আবারও তুমি দিয়েছো, আবারও তুমি দিয়েছো আমাদেরকে রমজান। মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান, মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান, রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান। খোদার দয়ায় হয়ে গেছে, খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামান। মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান, মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান। নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ। মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান, মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান। এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও, এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও। লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই 30 দিনের মেহমান। মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান, মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান। ভাই বোনেরা শোনো সবাই মিলে করো নেকি, ভাই বোনেরা শোনো সবাই মিলে করো নেকি। দোজখে তালা লেগেছে, দোজখে তালা লেগেছে হয়েছে বন্দি শয়তান। মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান, মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান। নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ নূরে রমজান, আল্লাহ আল্লাহ। মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান, মারহাবা শত মারহাবা আবার এসেছে রমজান। আমরা খুব সুন্দর একটি কালাম শুনেছি আমাদের রাশিয়াদ মাদানী ভাইয়ের কাছ থেকে। আল্লাহ করিম ওনার কণ্ঠে আরো বরকত দান করুক। আমরা আজকের বিষয় নিয়েছি জিহ্বার সংযম। আগে বলেছি জিহ্বা একটি মাংসের টুকরা মাত্র, কিন্তু এই জিহ্বা দিয়ে যদি আপনি চান কারো মন জয় করতে পারবেন, আবার কারো মন থেকে উঠেও যেতে পারবেন। তো ইনশাআল্লাহুল কারীম আমরা শুনবো জিহ্বার সংযম কিভাবে করা যায়। মাশাআল্লাহ আমাদের নাইম ভাই চলে এসেছেন, নাইম ভাইকে বলবো যে সেটে চলে আসবেন। তো দর্শক, জিহ্বার সংযম কিভাবে করব। বুজুর্গানা দিন যারা ছিলেন তারা কিভাবে জিহ্বার সংযম করেছিলেন, জিহ্বাকে কিভাবে হিফাজত করেছিলেন, আমরা ইনশাআল্লাহুল কারীম সব আজকে বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করব। আমাদের সাথে শাহরুখ ভাই আছেন, শাহরুখ ভাই থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। জি হুজুর। العالمين والصلاة والسلام على سيد المرسلين بسم الله الرحمن الرحيم। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে লিয়াকত ভাই, জিহ্বা সংযম, খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বিষয়। কারণ এই জিহ্বা এমন একটি মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পঞ্চ ইন্দ্রিয় যে রয়েছে
মানুষের, তার মধ্যে একটি। জি শুধু তাই নয় লিয়াকত ভাই, এই জিহ্বা দ্বারা একদিকে মানুষ যেমন স্বাদ গ্রহণ করে, আবার অন্যদিকে আমরা মনের ভাব প্রকাশও এই জিহ্বার মাধ্যমে করে থাকি। এবং এই জিহ্বা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। কেননা এই জিহ্বা যদি আমাদের না থাকতো তাহলে স্বাদ গ্রহণ বা কথা বলা কখনো সম্ভব হতো না। তা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দিয়েছেন, এবং এই নিয়ামতকে কীভাবে ব্যবহার করতে হবে সেটাও আমাদেরকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, বুজুর্গানে দিনগণ কীভাবে ব্যবহার করেছেন এই জিহ্বার, জি কীভাবে এটিকে কাজে লাগিয়েছেন। দেখুন লিয়াকত ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটি কাজে প্রয়োজন হয়। তো এই জিহ্বারও কাজ রয়েছে, প্রয়োজন রয়েছে। তো যেখানে প্রয়োজন ওখানে ওই জিহ্বার ব্যবহার করতে হবে। আর যদি যেখানে প্রয়োজন নেই ওখানে যদি অহেতুক ব্যবহার করে থাকি তখনই এই জিহ্বার দ্বারা ক্ষতি সাধন হয়ে থাকে। তাছাড়া লিয়াকত ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বালাদের 8 এবং 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে বাংলা অনুবাদ, আমি কি তার জন্য দুটি চোখ বানাইনি? এটা বলা হচ্ছে জিহ্বাকে কেন্দ্র করে। তো ওই দুটি চোখকে, একটা হচ্ছে জিহ্বা ও দুটি ঠোঁট। তো বলা হচ্ছে জিহ্বা হচ্ছে অন্তরের মুখপাত্র এবং প্রতিনিধি। কেননা আমার অন্তর দিয়ে যেটা আসবে সেটা আমি জিহ্বার মাধ্যমেই প্রকাশ করব, আর আমি আমার জিহ্বাকে যেভাবেই চালাবো ঠিক আমার জিহ্বা সেভাবেই চলবে। দেখুন লিয়াকত ভাই, অধিকাংশ মানুষের অধিকাংশ গুনাহ অথবা নেক কাজ এই জিহ্বার মাধ্যমেই কিন্তু সংগঠিত হয়। শুধু তাই নয় দর্শক শ্রোতা, জিহ্বা এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যে এর দ্বারা একজন বান্দা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে সেটাও নির্ধারিত হয়। খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি বিষয়। অবশ্যই দেখুন, একজন মুসলমান মুমিনের জীবনে জান্নাত এবং জাহান্নাম এই দুটি থেকে যে কোনো একটি অবশ্যই তার বেছে নিতে হবে, অথবা আল্লাহ তাআলা তার আমল নামা অনুযায়ী তাকে যে কোনো একটিতে দিবেন কি, আর সেটিও নির্ধারণ হয় শুধুমাত্র ছোট্ট একটি মাংসপিণ্ডের দ্বারা। অবশ্যই। তাহলে কত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জিহ্বা। কেন গুরুত্বপূর্ণ হবে না? দেখুন লিয়াকত ভাই, আমি আমার কথাবার্তা, আমার মনের ভাব প্রকাশ, আমার কাজকর্ম, লেনদেনে কথাবার্তা, যে কোনো কাজে আমার এই জিহ্বাকে আমি ব্যবহার করছি। এখন কথা হচ্ছে এই জিহ্বাকে আমি কতটুকু সংযম রেখে ব্যবহার করছি। এটিকে আমি এই জিহ্বা দ্বারাকে আমি কোরআন পাকের তেলাওয়াত করছি, এই জিহ্বা দ্বারাকে আমি নেকির দাওয়াত দিচ্ছি, এই জিহ্বা দ্বারাকে আমি জিকিরুল্লাহ করছি, এই জিহ্বা দ্বারাকে আমি দুরুদে পাক পাঠ করছি, এই জিহ্বা দ্বারাকে আমি নেকির কোনো কাজ করছি, এটি করছি, নাকি এই জিহ্বা দ্বারা আমি মানুষের গীবত করছি, এই জিহ্বা দ্বারা আমি মানুষের চগলখুরি করছি, অথবা এই জিহ্বা দ্বারা আমি মানুষকে গালিগালাজ, মনে কষ্ট দেওয়ার মতো কথা বলে থাকছি, কোনটি করছি? এটি প্রশ্ন দর্শক শ্রোতাদের কাছে। কেননা আজকাল বর্তমান সমাজের মধ্যে এই অবস্থা বিরাজমান যে লিয়াকত ভাই, অধিকাংশ মানুষ এই জিহ্বা দ্বারাই কিন্তু এই গুনাহ সংগঠিত করে থাকে। আর বর্তমান সমাজের মানুষ বলতে গেলে কি এই ইলমে দ্বীনের অভাবে, হায় আফসোস, মুসলমান এমন একটি অংশ বর্তমান সমাজের অজ্ঞতার দিকে রয়েছে যে জিহ্বাকে কিভাবে কোন কাজে ব্যবহার করবে সেটিই জানে না। হায় আফসোস এটাও যে লিয়াকত ভাই, এই বর্তমানে রমজানুল মুবারক অতিবাহিত হচ্ছে আমাদের মধ্যে, এই রমজানুল মুবারকের মতো বরকতময় মাসেও এই জিহ্বার আমরা সংযম রেখে ব্যবহার করছি না। হয়তো বা কোনো একটি পুণ্য নেকির কাজ করতে যাচ্ছি, সেটা তো আমরা কি করছি, এই জিহ্বার মাধ্যমে সেটি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি। কিভাবে? দেখুন, আপনি রোজা রেখেছেন, নামাজ আদায় করছেন, কোরআনে পাক তেলাওয়াত করছেন, সব কিছুই করছেন, কিন্তু হয়তো বা আপনি একজন ব্যবসায়ী হতে পারেন। এখন আপনার কাছে ফর এক্সাম্পলে একজন কাস্টমার আসলো, আপনি রোজা রেখেছেন বিধায় আপনার ক্লান্ত লাগতেই পারে। তো যেহেতু কাস্টমার এসেছে, আপনার সাথে কোনো একটি পণ্য নিয়ে দর কষাকষি হতেই পারে, তাই বলে যদি যিনি মালিক থাকে বা যিনি বিক্রেতা থাকে উনি যদি ক্লান্তির কারণে, রোজার ক্লান্তির কারণে যদি আত্মহারা হয়ে বিভিন্ন ধরনের অকট্য ভাষায় কাস্টমারকে বকাঝকা করে বা গালিগালাজ করে, তাহলে কিন্তু এই জিহ্বা তাকে কোথায় নিয়ে যাচ্ছে? সে রোজা রেখেছে, ভালো নামাজও আদায় করছে, কোরআন পাকের তেলাওয়াতও করছে, কিন্তু এই সামান্য একটি ছোট্ট জিহ্বার
অসতর্ক ব্যবহারের কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। জি, এটা এখান থেকে প্রতীয়মান হয় যে লিয়াকত ভাই একটি হাদিসে মুবারকা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সাহাবা ইকরামগণ এক সাহাবা ইকরাম আলিম রিদওয়ান জিজ্ঞাসা করলেন যে মানুষ অর্থাৎ আমাদের জন্য সবচেয়ে ক্ষতি বা ভয়ের কোন বিষয়টি, আমাদের শরীরের মধ্যে যা কিছু রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষতির বিষয় কোনটি, ভয়ের বিষয় কোনটি রয়েছে? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এটি হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইনি বর্ণনা করছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন, নিজের জিহ্বাকে গাল মোবারক থেকে, মুখ মোবারক থেকে বের করলেন এবং টেনে ধরে বললেন এটি, অর্থাৎ এই জিহ্বাকে সবচেয়ে বেশি ভয়ের কারণ হিসেবে দেখছে। তো দেখুন উদাহরণ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা আর বর্তমান একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম, যেটি হামেশাই দেখছি সমাজে চলতে গিয়ে, লেনদেন বা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে উঠতে বসতে গিয়ে দেখছি। তো দেখুন আজকের যে বিষয়টি, জিহ্বার এই সামান্য অসতর্কতার কারণে ওই ব্যবসায়ী কী হয়ে গেল, তার রোজা, তার নামাজ, তার কোরআন পাকের তেলাওয়াত সব কিছুই একেবারে নিমেষেই কী হয়ে গেল, ক্ষতির মধ্যে পড়ে গেল। এগুলো যা এই জিহ্বার সামান্য একটু দুর্ব্যবহারের কারণে সে জাহান্নামের হকদার হয়ে যাচ্ছে, এমন 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 দিকে চলে যাচ্ছে। জি জি। অথচ যদি সে চেষ্টা করতো, যদি সে জানতো এই জিহ্বাকে, যদি আপনি ক্লান্ত হয়েছেন সমস্যা নেই, কিন্তু এই জিহ্বাকে আপনি সুন্দরভাবে ব্যবহার করুন। কেন লিয়াকত ভাই আপনি শুরুতেই বলেছেন জিহ্বার মাধ্যমে একজন মানুষের মন জয়ও করা যায়, মন থেকে উঠে আবার মন থেকে উঠেও যায়। আল্লাহ করিম বাস আমাদের সবার উপর দয়া করুক। আমিন। জিহ্বার সংযম যদি আমরা না করি তাহলে আমাদেরকে এই জিহ্বা কালকে আমাদের দিন জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো এই জন্য আমাদেরকে জিহ্বার সংযম করতে হবে। জিহ্বা, আমার শাহরুখ ভাই যেটা বলেছেন, সুন্দর বলেছেন, সেটা হচ্ছে আজকে বর্তমান সমাজে যদি দেখা যায় তাহলে জিহ্বার কারণে আমরা এই রমজান মাসে অনেক নেকি অর্জন করতে পারি। নেকির সওয়াবের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, নেকি আবার 70 গুণ করে দেওয়া হয়েছে। আবার নেকি করার পাশাপাশি জিহ্বার মাধ্যমে কিন্তু সে গুনাহের দিকেও ধাবিত হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, সেটা আমি বলছিলাম যে সেটা হচ্ছে যে নেকি, যেমন আপনি বসে আছেন, আপনি কোনো কিছু করছেন না, শুধু আপনি এই জিহ্বাকে ইউজ করে অনেক ধরনের নেকি অর্জন করতে পারবেন। জি। আবার আপনি বসে আছেন, কোনো কিছু করছেন না, এই জিহ্বার মাধ্যমে আপনি অনেক গুনাহ কামাতে পারবেন। জি। আজকে বর্তমান সমাজে যদি দেখা হয় তাহলে আমরা পজিটিভের চাইতে নেগেটিভের দিকে বেশি ধাবিত। জি। আজকে স্বাভাবিকভাবে আপনি দেখবেন সেটা হচ্ছে মানুষ অযথা গালিগালাজ করে। জি। অযথা গালিগালাজ আপনি দেখবেন এমন অনেক মানুষ পাওয়া যাবে যাদের মুখ খুললেই শুধু গালি বের হয়, যাদের মুখ খুললেই শুধু দুর্গন্ধময় কথা বের হয়, ভালো কথা তাদের মুখ দিয়ে বের হয় না। তাহলে এই জিহ্বা তাদেরকে কালকে আমাদের দিন দোজখের মধ্যে ঠেলে নিয়ে যাবে। যাদের শুধু অভ্যাসের মধ্যেই গুনাহ আর গুনাহ ভরা কথা, আপনি দেখবেন যাদের মুখ খুললেই ফাহাশ কথা, অশ্লীল কথা, যাদের অথচ তারা এটিকে কোনো তোয়াক্কাই করছে না, এটি যে গুনাহ এটা মনেই হচ্ছে না, স্বাচ্ছন্দ্যে তারা কথাগুলো বলে, মনে এটা একটা সিম্পল বিষয়, অর্থাৎ রেগুলার কথাবার্তা, খুবই সিম্পলি তারা এই বিষয়টাকে নিয়েছে। তো আমি বলবো প্রিয় ভাই, এমনটা না করি। দুনিয়া ক্ষণস্থায়ী। রমজান মাসের শুরু থেকে এই অবধি আমি অনেক মানুষের মৃত্যুর খবর শুনেছি। রমজানের শুরুর দিনও আমি মৃত্যুর দেখেছি। রমজানের শুরুতেও আমি জানাজার নামাজ আদায় করেছি। রমজানের তৃতীয় দিনও আমি জানাজা আদায় করেছি। মনে রাখবেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, সবাইকে চলে যেতে হবে। যে রমজানের প্রথম দিন চলে গিয়েছে সে আগের দিনও চিন্তা করেনি যে এই রমজানের শুরুতেই তার চলে যাওয়া হবে। হ্যাঁ, এজন্য আমাদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। এটা ভাবা উচিত না এখনো অনেক দিন রয়ে গেছে, অনেক দিন পড়ে আছে, শেষ বয়স আসুক না, সে সময় না হয় আমি সংশোধন হয়ে যাব, সে সময় না হয় আমি আল্লাহ আল্লাহ জিকির করব, দরুদে পাক করব। এজন্য আমাদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটি কালাম আমাদের অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা আজকের বিষয় নিয়ে আলোচনার দিকে আবারও অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ ময়দানে আরাফাত দেখালে ময়দানে আরাফাত দেখালে ইয়া আল্লাহ করো আশা পূরণ মাফ করো সকল হাজিকে ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ কাউসার জমজমের উসিলা কাউসার জমজমের উসিলা দয়া করো দয়াল আল্লাহ তৃষ্ণার্ত রোজ হাসরে করোনা ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ নেকারামায় বানাও মাওলা নেকারামায় বানাও মাওলা তোমার প্রেম দাও অন্তরে মাওলা সাফা আর মারওয়াহের উসিলা ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ জন্নতে প্রিয় নবীর পরশি জন্নতে প্রিয় নবীর পরশি হয় যেন আত্মার ইলাহি মাওলা উসিলা কুতবে মদিনার ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ মাশাআল্লাহ। দর্শক, আমরা কালাম শুনেছিলাম এতক্ষণ। আমাদের আজকের বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে জিহ্বার হিফাজত, জিহ্বার সংযম। আমরা অনেকটুকু আলোচনা শুনেছি। নাইম ভাই আমাদের সাথে আছেন। নাইম ভাই থেকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জিজুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে জিহ্বা, আর এটা সংযম রাখতে হবে। আল্লাহ তাআলা সিয়াম সাধনার মাস মাহে রমাদান মুবারক আমাদেরকে দান করেছেন যাতে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সংযম রাখতে পারি। জি। এই সংযম রাখার জন্য যে ভূমিকাটা বেশি রাখার দরকার সেটা হচ্ছে জবান। এই জবান যেটাকে আমরা জিহ্বা বলি। প্রত্যেক কিছু জাকাত আছে, যেমন সম্পদের জাকাত আছে, মালে নিসাব, সম্পদের একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গেরও কিন্তু জাকাত আছে, যেটা আমরা রোজার মাধ্যমে আদায় করি। জি। যে নিজেকে সংযত রাখা, সংযম রাখা। তো অনেকে মনে করে যে আমি দিনের বেলায় পানাহার থেকে বিরত রইলাম, এটাই মনে হয় রোজা। বরঞ্চ রোজা বলতে শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়। যেভাবে আমি আমার পেটকে দিনের বেলায় আহার থেকে বিরত রাখছি, ঠিক তদ্রূপভাবে আমি আবার জবানকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহমূলক কাজ থেকে বাঁচিয়ে নেকির দিকে আমাকে অগ্রসর হতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা স্বয়ং সূরা কাফের মধ্যে আমাদের জবানকে সংযত রাখার জন্য, সংযম রাখার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন সূরা কাফের 18 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কাজুল ঈমান থেকে অনুবাদ, আর কোনো কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে না। যে আমরা যে কথাটা বলছি, আমাদের দ্বারা যে কথাটা বের হচ্ছে আমার জবান থেকে,
তো কিরামান খাতিবিন আমাদের ফেরেশতা রক্ষক কিন্তু রয়েছে, তারা লিপিবদ্ধ করছে আমি কোন কথাটা লিখছি। জি যদি জবান দ্বারা ভালো কথাবার্তা বলা হয় সেটা ভালো হিসেবে লেখা হবে, অবশ্যই। যদি অহেতুক হয় কিংবা গুনাহমূলক হয় সেটা তো অহেতুক কিংবা গুনাহ হিসেবে লেখা হবে। বলা হচ্ছে অহেতুক কথাবার্তা বলা, অশ্লীল কথাবার্তা বলা, এগুলোর মাধ্যমে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া হয়। অবশ্যই। কারণ এদেরকে আমার অনর্থক কর্মকাণ্ডগুলো, আমার অনর্থক বচনভঙ্গিগুলো তাদের লিখতে হচ্ছে, লেখার কষ্ট হচ্ছে। তা আমাদের উচিত আমরা যাতে আমাদের জবানকে সংযত রাখি। স্বয়ং নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যাতে আমরা আমাদের জবানকে সংযত রাখি। কারণ দেখবেন মানুষের মধ্যে যে হাতাহাতি মারামারি হয়, প্রথমে কিন্তু হাতাহাতি হয় না, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া হয়, কাউকে উপহাস করা হয়, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, কাউকে গালি দেওয়া হয়, কারো নামে গীবত করা হয়, কারো ব্যাপারে চুগলি করা হয়, লিমিট ছাড়িয়ে যায়। যখন সেটা লিমিট ক্রস করে ফেলে তখন এক সময় গিয়ে সেটা মারামারি এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত সংগঠিত হয়ে যায়। এটার একটাই কারণ জবানকে অসংযত রাখার কারণে, সংযত না রাখার কারণে। তো একটা সুযোগ রয়েছে যে রমাদান মুবারকে আমরা আমাদের জবানকে সংযত রাখবো। স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের পেটের মধ্যে যখন আমাদের খাবারটা হজম হয়ে যাবে তো মানুষের অনেক সময় মেজাজটা কিটকিটে হয়ে যায়। সে লেনদেনের ক্ষেত্রে বলুন, সে পারিবারিকভাবে বলুন, স্বামী স্ত্রীর মধ্যে বলুন, মা বাবার মধ্যে বলুন, ভাই ব্রাদারের মধ্যে বলুন, অনেকের কথাবার্তা মেজাজের মধ্যে তো আমাদের সেটা আমাদের মেজাজ বিরুদ্ধ হতে পারে। তখন আমি কতটুক আমার জবানকে আমি সংযত রাখতে পারছি। সংযত তখন আসে অন্যের পক্ষ থেকে হয়তো আমি কষ্ট পাচ্ছি, অন্যের পক্ষ থেকে হয়তো আমার বিরুদ্ধে আচরণ হচ্ছে, সেক্ষেত্রে গিয়েও আমি মাহে রমাদান মুবারকে যদি আমি প্র্যাকটিস করতে না পারি, নিজের রোজাটাকে যদি আমি যথাযথভাবে আদায় করতে না পারি, এই সুযোগ যদি আমি কাজে লাগাতে না পারি, সংযম করতে না পারি, তাহলে সংযম করবোটা কোন মাসে? জি অবশ্যই। এই সুযোগটা আর কোথায়? কারণ যখন মানুষ স্বাভাবিকভাবে ক্ষুধার যন্ত্রণা যখন একটু দুর্বল হয়ে পড়বে, তার কথাবার্তা বলতে এত ভালো লাগে না, সে বেশি বকবক করতে তার মন চাইবে না। তো এখন যদি আমি সংযত করতে না পারি, করতে পারবো কখন? আল্লাহ তাআলার পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের ৪র্থ খণ্ডের ২২৫ পৃষ্ঠার ২৫০৯ হাদিসে মুবারাকের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে চুপ রইল সে মুক্তি পেল। তাহলে মুক্তি পাওয়ার জন্য চুপ থাকা আবশ্যক, এবং যে চুপ রইল সে মুক্তি পেল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাকে সংযম রাখার জন্য কিন্তু নির্দেশ, ইশারা আসছে হাদিসে মুবারাকের মধ্যে। আরও আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নীরবতা, সংযম রাখার একটা প্রক্রিয়া হচ্ছে নীরবতা। চুপ থাকার মাধ্যমে কিন্তু জিহ্বাকে সংযম রাখা যায়। তো নীরবতা, যেমন আমি কেউ ভালো বলুক খারাপ বলুক, আমি একটু নীরবতা পালন করতেছি, মানে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা কথার উত্তর আমি দিচ্ছি না। আচ্ছা, ভালো কথা বললে তো সেটা ভালোই, আর যদি সেটা বাইরে যায় কিন্তু আমার কথার অহেতুক হয়, অনর্থক হয় কিংবা গুনাহমূলক হয়, তো বাঁচার জন্য একটা বড় উত্তম পন্থা হচ্ছে নীরবতা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে বলে দিয়েছেন, নীরবতা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের সর্দার। মানুষের সবকিছু একটা বাগান যেমন বিভিন্ন ফুলে, একটা ফুল দিয়ে তো বাগান সজ্জিত হয় না, বিভিন্ন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন সেটা বাগানে পরিণত হয়, ফুলের বাগান হয়ে যায়। এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনি বলছেন যে নীরব থাকতে, চুপ থাকতে, তো নীরব থাকলে চুপ থাকলে তো তাকে ভীতু মনে করা হয়, বা তাকে মনে করা হয় সে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে জানে না, সে বলতে জানে না, তো তার সাথে কিসের লেনদেন? আপনি যদি দেখেন আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের অনেক জনের ব্যাপারে আসছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে অমুক তুমি এত হাসছো কেন? অর্থাৎ এটার উদ্দেশ্যটা ছিল, তুমি কি জানো তুমি জান্নাতে যাবে কিংবা জাহান্নামে যাবে? যখন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসির কারণ জিজ্ঞাসা করলো, হাসির ব্যাপারে যখন জিজ্ঞাসা করলো, তখন বলা হচ্ছে ওই সাহাবী পরবর্তীতে তাকে কখনো হাসতে দেখাই যায়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং আপনি যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, তাবি বুজুর্গদের জিন্দেগি দেখেন, বিভিন্ন আউলিয়া কেরামের জিন্দেগি দেখেন, দেখবেন এমন এমন আল্লাহ ওয়ালা, এমন এমন বুজুর্গায় রয়েছে যাদেরকে দেখলে মনে হতো পাগল, যারা কোনো কথাবার্তায় জানে না, তারা ভালো করে কথা বলতেই জানে না, কিংবা তারা সব কিছু থেকে মনে হয় মূর্খ, অথচ আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানের ধনভাণ্ডার দান করেছেন, তারা ইলমে দ্বীন হাসিল করেছেন, তারা অনেক কিছু অর্জন করার পরেও তারা ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে ব্যস্ত রাখার পরেও তারা নিজের জবানকে সংযত রাখতেন। দেখতে মনে হতো বোকা, দেখতে মনে হতো তারা কিছুই জানে না, দুনিয়াবি বাহ্যিক বিষয়ে তারা বেশি টেনশন নিত না, তারা পরকালীন বিষয়ে টেনশন নেওয়ার কারণে তারা ভীত সংযত থাকতো। এমনভাবে মনে হতো তারা কিছু বুঝতেছে না, কিছু জানতেছে না, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি একেবারে সিধা সাদা জিন্দেগি লাইফে। আল্লাহ পাক আমাদেরকেও কবুল করুক, যাতে আমরা আমাদের
জবানকে সংযত রাখতে পারি। আমিন আমিন। তো আমরা অনেকে চাই যে আমি ইবাদত বন্দেগী করব, আমি আল্লাহ তাআলার দরবারে মকবুল হব, এমন ইবাদত কিছু করা দরকার যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করব। তো ইবাদত করার ক্ষেত্রে উচ্চ পর্যায়ের ইবাদত কোনটা? জি, আমরা আজকে আলোচনা করছি জিহ্বাকে সংযম রাখার জন্য। তো সংযম রাখার অনেকগুলো ওয়ে, এর মধ্যে একটা হচ্ছে আপনার অহেতুক কথাবার্তা থেকে বিরত রাখা। এক তো কাউকে গালি দেওয়া, গালিগালাজ করা, তারপরে গীবত করা, যেটার কারণে গুনাহ সংগঠিত হয়, জিহ্বা দ্বারা যেটা দ্বারা গুনাহ সংগঠিত হয়, গীবত করা, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা। একটা হচ্ছে জিহ্বাকে গুনাহ থেকে বাঁচিয়ে লিমিটের মধ্যে রাখা। এক তো আমি জিহ্বাকে গুনাহ থেকে বাঁচালাম, এরপর স্টেপ আসতে আমি নীরবতা পালন, অহেতুক কথাবার্তা, যে কথার মধ্যে কোনো ফায়দা নাই, না দুনিয়াবি ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে, যেটা অহেতুক হয়ে যাচ্ছে, যেটার মধ্যে গুনাহও হচ্ছে না, নেকিও হচ্ছে না, কিন্তু আমাদের ফেরেশতা কিন্তু লিখে ফেলতেছে। কাল কিয়ামতের দিন আমাদেরকে পাঠ করে শোনাতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে উচ্চ পর্যায়ের ইবাদত কোনটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নীরবতা উচ্চ পর্যায়ের ইবাদত। আমরা অনেক ইবাদত করি, উচ্চ পর্যায়ে আলা মাকামের ইবাদত হচ্ছে নীরবতা। একজন মানুষ সে কি আসলে বোকা নাকি চালাক, নাকি তার মধ্যে দক্ষতা কেমন, তার বুদ্ধি বিবেচনা কেমন, চুপ থাকলে কিন্তু বোঝা যায় না সে আসলে এই জিনিসটা কি, তার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় না। যখন কথা বলা আরম্ভ করবে, কথা বলা স্টার্ট করবে, সে তার ভাষা কেমন, তার ল্যাঙ্গুয়েজ কেমন, তার আচরণ কেমন, কথাবার্তার মাধ্যমে বোঝা যায় সে আসলে কিন্তু বোকা নাকি উচ্চ মর্যাদা ওয়ালা, কিংবা তার দক্ষতা কেমন। এটা ব্যক্তি পরিচয়টা কিন্তু জবানের মাধ্যমে ফুটে ওঠে। সেজন্য জবানকে বলা হচ্ছে এটা কি নীরবতা উচ্চ পর্যায়ের ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তির জন্য অনেক কিছু দিয়ে দিয়েছেন। তো সংযম রাখার উত্তম পন্থা যখন এখন আমরা নীরবতা এই মাসের জন্য প্র্যাকটিস করি, আমি কতটুকু নীরবতা থাকতে পারি এই মাসে, আমরা চুপ থাকবো। আচ্ছা, চুপ থাকা কেমন? অন্যায়ের প্রতিবাদ না করা, এটা তাকে চুপ থাকা না। ভালো কথা না বলা, এটা চুপ থাকা না। আমি জিকিরের মধ্যে রত না থাকা, সেটা চুপ থাকা না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে নিজের জবানকে বিরত রাখা, সেটা কিন্তু চুপ থাকা না। চুপ থাকার মূল উদ্দেশ্য হচ্ছে গুনাহমূলক কর্মকাণ্ড। জিহ্বা দ্বারা যে কাজের মধ্যে গুনাহ হয়, জবান দ্বারা যেটা দিয়ে গুনাহ হচ্ছে, বললাম তো মিথ্যা বলা, গীবত করা, চুগলি করা, কাউকে কথা দেওয়া, কথা না রাখা, এই জবান দিয়ে যেগুলো সংগঠিত হচ্ছে গুনাহ, অশ্লীল ভাষারা, কথাবার্তা বলা, এগুলো থেকে সংযম রাখা, অহেতুক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মানুষের চুপ থাকার উপর অটল থাকা, যেটা শোয়াবুল ইমানের ৪র্থ খণ্ডের ২৪৫ ৪৯৫৩ হাদিসে মোবারকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের চুপ থাকার উপর অটল থাকা ৬০ বছরের ইবাদতের চেয়ে উত্তম। একজন মানুষ ৬০ বছর হায়াতেই পায় না, তো সেই ইবাদত কতটুকু করতেছে? ঘুমের মধ্যে যদি ডেলি ৮ ঘন্টা হিসাব করি, তাহলে ২৪ ঘন্টা। তাহলে মানুষের আপনার যদি ৬০ বছর হিসাব করি, তাহলে ২০ বছর ঘুমের মধ্যে চলে যাচ্ছে। তারপর কাজ কর্ম মানুষ ৮ ঘন্টা কমে, ডিউটি করে ৮-১০ ঘন্টা। তাহলে এরপরে মানুষের খাওয়া দাওয়ার মধ্যে সে নিজের ব্যক্তি জীবনে তো সবকিছু সময় ব্যয় করছে, ইবাদতের সময় কতটুকু? আর যদি কেউ নীরবতা হলো চুপ থাকার মধ্যে যদি সময় ব্যয় করে, সুবহানাল্লাহ, এর মধ্যে অটল থাকা ৬০ বছর ইবাদতের চেয়ে উত্তম। তাইলে এক তো চুপ থাকার মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচতেছে, চুপ থাকার মাধ্যমে মানুষ ইবাদত করার সুযোগ পাচ্ছে, এবং চুপ থাকার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে তার সম্মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক চুপ থাকার ব্যাপারে। দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি रज़वी ज़ेई दामत बरकातुमुल आलिया इरशाद करें पहले तोलो बाद में बोलो। प्रथमे আপনি পরিমাপ করুন যা আপনি বলতে যাচ্ছেন তা কতটুকু সঠিক, কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু নেকির কথা। তো প্রথমে সেটা নিজে নিজে অনুধাবন করুন, এরপর সেটা বলুন। এমন না হয় যে বলার পর আমাকে আফসোস করতে হয়। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এজন্য করার আগে, বলার আগে ভাববেন যে আমি কি বলছি, এটার জন্য কি আমাকে আফসোস করতে হবে, এটার জন্য কি আমাকে এমন শাস্তি ভোগ করতে হবে যেটা আমি আশা করি না। তো এজন্য বলার আগে চিন্তা করা উচিত। অনেক বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিন, ওনাদের জিন্দিগির মধ্যে, ওনাদের হায়াতের মধ্যে এটা পাওয়া যায় যে ওনারা অহেতুক কথাবার্তা থেকে বাঁচার জন্য মুখে পাথর পর্যন্ত দিয়ে রাখতেন। এজন্য
আমাদেরকে এই জবানকে খুব বেশি হিফাজত করতে হবে। যদি আমরা এটাকে হিফাজত করতে না পারি তাহলে আমাদেরকে অনেক কঠিন শাস্তি ভোগ করতে হবে। শাহরুখ ভাই কি বলবেন? জি লিয়াকত ভাই, খুব সুন্দরভাবে নাইম ভাই বলছিলেন। আসলে জিহ্বা দ্বারা অসংখ্য নেকিও মানুষ চাইলে অর্জন করতে পারে, জি, এবং এই নেকি অর্জন কিন্তু জিহ্বা সংযম রাখার একটি সুন্দর উপায়। কিভাবে? এই জিহ্বা দ্বারা যদি দেখুন, আমি অহেতুক কথাবার্তা না বলে যখন আমার কোনো কাজই থাকবে না, তাহলে এই জিহ্বা দ্বারা আমি যদি আল্লাহ পাকের যিকিরুল্লাহ করি তাহলে সময়টি অতিবাহিত হবে একদিকে, অন্যদিকে এই জিহ্বা নেকির কাজে ব্যবহৃত হবে। আল্লাহ চাইতো এই নেকি কাল কিয়ামতের ময়দানে যখন কবরে আমাকে রাখা হবে তখন কাজে চলে আসবে। তো কাল কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন ময়দানে সামান্য একটি নেকির জন্য কি হবে? আটকে যাবে একজন আরেকজনের কাছে যাবে শুধুমাত্র একটি নেকির জন্য। একটি নেকি হলেই সে জান্নাতের অধিকারী হয়ে যেতে পারত। সেই নেকির জন্য আফসোস যদি তখন না করে এখন থেকে যদি আমরা চিন্তা করি, কেন আমি আমার সময় বেঁচে আমি এটা কেন অহেতুক কথাবার্তা বা গল্প গুজবের মধ্য দিয়ে, দেখুন মানুষের যে কথাবার্তা হয়ে আমাদের জবান দ্বারা যে কথাবার্তাগুলো হয়ে থাকে না, তার 3 ধরনের হয়ে থাকে। কিছু কথা আছে একেবারেই অনর্থক, মানে কোনো কাজে আসে না। আবার এমন কিছু কথা আছে যা মানে যার নেকিও নয় গুনাহও নয়, এমন কথা, তাহলে এটা তো কোনো কাজে আসবে না। আরেকটি কথা, অন্য এক ধরনের কথাবার্তা হচ্ছে যেটি দ্বারা মানুষের উপকার লাভ হয় অথবা যেটি দ্বারা নেকি অর্জন হয়, এটি হচ্ছে উত্তম কথাবার্তা। তাহলে এই 3 নম্বর যদি আমরা বেছে নিই, কেননা এই জিহ্বা দ্বারাই তো আমাকে উত্তম কথাবার্তা বলতে হবে, তাই না লিয়াকত ভাই? তো দেখুন পূর্বকার যারা বুজুর্গানে দিন ছিলেন ইনারা এবং সাহাবায়ে কিরাম আলিম রিদওয়ানগণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উত্তমভাবে শিক্ষা দিয়েছেন উম্মতদেরকে যে জিহ্বাকে হিফাজত করো, অন্যের গীবত করো না। অবশ্যই এই সম্পর্কে একটি ঘটনা হাদিসে পাকের মধ্যে খুব সুন্দরভাবে এসেছে লিয়াকত ভাই। একবার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরাম আলিম রিদওয়ানদেরকে একটি রোজা রাখার নির্দেশ দিলেন এবং বলে দিলেন যে রোজা রেখে আমার নবী করিম রোজাও রাখলেন ওনারা। তো রোজা রাখার পর সাহাবায়ে কিরাম আলিম রিদওয়ানগণ এক এক করে কি করলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসলেন এবং জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো রোজা রেখেছি, এখন ইফতারের সময় হয়েছে, আমি কি অনুমতি আছে আমার জন্য, আমি কি ইফতার করতে পারবো? তো এক এক করে প্রত্যেক সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান ইনারা যারা এসেছেন সবাইকে অনুমতি দিলেন। ইতিমধ্যে 2 জন মহিলা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসলেন। ইনারা কিন্তু রোজা রেখেছিলেন। তো ইনারা রোজা ইফতার করার জন্য অনুমতি চাইলেন কার কাছে? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে। তো সাহাবায়ে কিরাম এটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে আপনার কাছে এরকম 2 জন মহিলা এসেছে, তো ইনারা ইফতার করার জন্য আপনার কাছে অনুমতি চাইছে। প্রথমবার বললেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। আচ্ছা, এরপর আবার কিছুক্ষণ পর আবার গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা তো দাঁড়িয়ে আছে এবং অনুমতি চাইছে যে ইনারা ইফতার করবে কিনা। এভাবে যখন এরপর আবার যখন তৃতীয়বার যখন বললেন, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ইনাদেরকে বলো যে ইনারা যদি রোজা রেখে থাকে তাহলে তা যেন বমি করে দেয়। কেন? তো কথা অনুযায়ী বলল আর ইনারা বমি করে দিল। আর বমি করার সাথে সাথেই কি হলো, তে ইনাদের যে পেট থেকে আপনার রক্তের মানে এক প্রকার মাংস, রক্তের এক প্রকার মাংসপিণ্ডের মতো এটা বের হলো। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবায়ে কিরাম দেখে যখন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনারা তো রোজা রেখেছিল ঠিক, কিন্তু ইনারা মানুষের গীবত করেছিল, আর এই গীবত করার কারণে এই মাংসপিণ্ডগুলো বমি করা বের হয়ে গেল। তাহলে এই যে রোজা রেখেছে, তাহলে এটির অনুমতি কেন পায়নি? কারণ সে রোজা রেখেছিল, অপরদিকে মুসলমানের গীবতও করেছিল, যার কারণে রোজার যে মর্যাদা পাওয়ার কথা সেটি সাথে সাথে
পাইনি। জি তো দেখুন এভাবে আমরা প্রতিনিয়ত কি করছি, এটি তো একটি আমাদের জন্য জ্বলন্ত উদাহরণ। তা আমরা প্রতিনিয়ত তো কি করে যাচ্ছি, একে অপরের গীবতের মধ্যে দিয়ে ব্যস্ত রাখছি নিজেকে, অহেতুকভাবেও করে ফেলছি সেটা। যে দেখুন লিয়াকত ভাই সাধারণত হার হামেশা এটা আমরা বলতে শুনি, এবং খুব সুন্দর ইমাম আবু হানিফার কথাবার্তার ধরো উত্তম আচরণ কেমন ছিল এই রিসালার মধ্যে আমির আহলে সুন্নাতের এসেছে যে যদি এভাবে কেউ বলে থাকে যে পুলিশ যারা রয়েছে ওনারা কি করে সুদখোর বা ঘুষখোর এরকম যদি বলে থাকে, এটাও কিন্তু গীবতের মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহু আকবার। কিভাবে লিয়াকত ভাই দেখুন, পুলিশের যেটা চাকরি যারা আমাদের দেশে, তো ইনারা তো চাকরিজীবী। এখন চাকরি করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় ভালো এবং খারাপ মানুষ অবশ্যই রয়েছে। কেউ হয়তো বা অসাধু উপায় অবলম্বন করে অসাধু ইনকাম করে থাকে, আবার কেউ সৎভাবে উনি ওনার চাকরি চালিয়ে যায়। তাহলে এই একটি পুলিশ, এটা একটা উদাহরণের জন্য, পুলিশের এইখানে আপনার ভালো মন্দ উভয়ই থাকতে পারে, এটা উদাহরণের জন্য বলা যায়। তাহলে আমি যদি বলে দিই যে সব পুলিশগুলোই সুদ করে এভাবে যদি বলে দিই, তাহলে উনি কি যারা ভালো রয়েছে তাদেরকেও গীবত করে ফেললো এবং যারা খারাপ রয়েছে তাদেরকে তো বললোই। তো এভাবে কিন্তু সে গীবতের সম্মুখীন হয়ে যাচ্ছে। এভাবে আরও অনেক উদাহরণ আছে। একটি ছোট ঘটনা লিয়াকত ভাই, যখন পূর্বকার যারা নেককার লোক ছিলেন, বুজুর্গানের দিন ছিলেন, এনারা কেমন ছিলেন, তৎপর ছিলেন এই গীবতের ব্যাপারে, এই ছোট্ট একটি ঘটনা থেকে কীভাবে বোঝা যায়। একজন নেককার ব্যক্তি ছিল যিনি তার সহধর্মিণীর জন্য তুলা কিনলেন। তো ইনি তুলা কিনে যখন ঘরে আসলেন, তখন তার সহধর্মিণী ইনাকে দেখে বললেন যে আপনাকে তুলা বিক্রেতা ঠকিয়েছে। সাথে সাথেই কি করলেন, ওই নেককার ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন সাথে সাথে। তো এরপর ওই স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে এমন কেন হয়েছে। তখন ইনি বলছেন যে আমি একজন সম্মানী মানুষ, আমি আর এই ব্যাপারে ভয় হচ্ছে যদি কাল কিয়ামতের ময়দানে তুলা বিক্রেতা গীবতের এই অপবাদ এর জন্য তোমার নিকট অর্থাৎ ওই স্ত্রীর নিকট হক দাবি করে, তাহলে অন্যান্য যারা কিয়ামতের ময়দানে অন্যান্য যারা আশেপাশে মানুষ থাকবে তারা দেখে হয়তোবা এটা বলবে অমুক নেককার ব্যক্তির স্ত্রীর নিকট ওই তুলা বিক্রেতা গীবতের অপবাদের হক চাইছে। তো দেখুন শুধুমাত্র বলেছে, দেখুন কত তৎপর ছিলেন, সামান্য একটু বলেছে, ইনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত। ইনারা কেমন ছিলেন আমাদের জন্য উত্তম উদাহরণ যে আমরা বর্তমান কেমন রয়েছে। জি অবশ্যই অবশ্যই, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। আসলে এই জিহ্বার মাধ্যমে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে বেশি যে গুনাহটা আজ আমাদের সমাজের মধ্যে প্রচলিত, সেটা হচ্ছে গীবত নামক গুনাহ। এই গীবতের গুনাহ এত মারাত্মক যে বলা হচ্ছে যে গীবতকারী এমন যেন সে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করে। তো কেউ চাইবে না যে তার ভাইয়ের মাংস খেতে। তো এজন্য আমাদের উচিত যে এই জবানের মাধ্যমে আমরা যাতে গীবত না করি, শুধু গীবত কেন, আরও অন্যান্য যে গুনাহগুলো রয়েছে আমরা সেটা যাতে না করি। রমজান মাস কোরআন নাজিলের মাস। আমরা যদি চাই এই জিহ্বার মাধ্যমে অসংখ্য নেকি ইনকাম করতে, অর্জন করতে, তাহলে আমাদের উচিত এই রমজান মাসে জবান দ্বারা বেশি বেশি পাক কালাম তিলাওয়াত করা, যাতে করে আমাদের নামায়ে আমলের মধ্যে অসংখ্য নেকি লিখা হয়ে থাকে। ইনশাআল্লাহুল কারীম আমরা আরও আলোচনা শুনবো। আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী থেকে কিছু দর্শকের কল আছে আমাদের অনুষ্ঠানে, সেই কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি, আমি পিরিজপুর মন্ডের থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। আমি একটা গজল শুনতে চাই, সোনার মদিনে আমার কোরআনের মদিনে। ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করা হবে, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। বসিরা শাকিরাই, আমি সবসময় মাদার চ্যানেল দেখি, আপনাদের মাদার চ্যানেল আমার খুব ভালো লাগে। আর আব্বুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে সহ আপনার পুরো পরিবারের উপর খাস রহমত নাজিল করুক, আপনাদেরকে কবুল করুক, নেক ও সুস্থ হায়াত নসিব করুক। নেক্সট কল। নোয়াখালী মসজিদ থেকে, আমার নাম আব্দুল্লাহ। আমি একটু নবীর গজল শুনতে চাই, প্রিয় নবীর আগমনে। আচ্ছা, আপনি কালাম শুনতে যাচ্ছেন, আমাদের সাথেই থাকবেন, শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। জেলা কিশোরগঞ্জ, মোহাম্মদ কামাল আলম। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে, আমার কাছে অনেক ভালো লাগে। মাদানী চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং জানতে পেরেছি।
আমার বাবার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল। চট্টগ্রাম মোহাম্মদ রায়হান আফতারি, মাদারীপুর বাংলাতে দেখতেছি। একটা নাচ শুনতে চাই, ভালোবাসি প্রিয় নদীকে। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন, আমরা শোনানোর চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন, মামুন ভাই আছেন, বলছেন মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার প্রত্যেকটা অনুষ্ঠান খুবই সুন্দর, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে জারি রাখুক, আমিন। রাকিবুল্লাহ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দাওয়াত ইসলামী জিন্দাবাদ লিখেছেন। হুজাইফা মোহাম্মদ জিলানি ভাই মাশাআল্লাহ লিখেছেন। শাফায়েত ভাই আছেন, মাসুদুর রহমান ভাই আছেন, মানিক ভাই আছেন, মুস্তাকিম ভাই আছেন, আব্দুল আজিজ সহ আরও অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। ইনশাআল্লাহুল কারীম আপনাদের ফরমায়েশ রাখার চেষ্টা করা হবে, কালাম শামিল করবো আমাদের অনুষ্ঠানে। জি, কালাম যুক্ত করবেন ইনশাআল্লাহ, এরপর আমরা আবারও আলোচনার দিকে আসবো। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। নেকি বলতে নেই তো কিছু, গুনাহের বোঝা শিরে। নেকি বলতে নেই তো কিছু, গুনাহের বোঝা শিরে। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। আমল নামায় একটু ভালো আমল নেই আমার, আমল নামায় একটু ভালো আমল নেই আমার। নেকির দৌলত নেই তো কোনো গুনাহগারের আমলে। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। সবুজ গুম্বজের প্রতি কুরবান হোক এ প্রাণ আমার, সবুজ গুম্বজের প্রতি কুরবান হোক এ প্রাণ আমার। বহুদিনের আশা আমার হে শহে আবরার যে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। তুমি তো নেককারদের সরদার, আমি বড়ই গুনাহগার। তুমি তো নেককারদের সরদার, আমি বড়ই গুনাহগার। তাই তো আমি শাফাতের হই বড় হকদার যে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। হাসি মুখে তুমি আমায়
পড়াও হে নবী হাসি মুখে তুমি আমায় কলেমা পড়াও হে নবী হোক দয়া শাহে মদিনা প্রাণ বুঝি মোর যায় চলে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে এ নয়ন পবিত্র করে দিদার দাও তুমি মোরে এ নয়ন পবিত্র করে দিদার দাও তুমি মোরে তোমায় দেখার প্রত্যাশী আমি যে বহু দিন ধরে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে সব গুনাহগার একদিকে আত্মার একা একদিকে সব গুনাহগার একদিকে আত্মার একা একদিকে ঘৃণিত গুনাহগারামি সব গুনাহগারের মাঝে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে মাশাআল্লাহুল করিম। আমরা ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে খুব সুন্দর একটি কালাম শুনলাম, মাশাআল্লাহ। আজকে আলোচনা চলছে জিহ্বার ব্যাপারে, জিহ্বার সংযমের ব্যাপারে, জিহ্বার হিফাজতের ব্যাপারে। আমরা অনেকটুকু আলোচনা শুনেছি। জিহ্বার সংযম বা জিহ্বার হিফাজতের ব্যাপারে আরো অনেক মাদানী ফুল এখনো বাকি আছে নাইম ভাইয়ের কাছে, মাশাআল্লাহ। এটা তো আবশ্যক, কারণ এই জিহ্বার সংযমের অভাবে এর পরিণতি কিন্তু খুব ভয়াবহ হয়। একটা হচ্ছে ব্যক্তি বিশেষ, সে তো গুনেগার হচ্ছে, আর যার ব্যাপারে করা হচ্ছে জবান দ্বারা কিন্তু অপরকে কষ্ট দেওয়া যায়। যেমন কাউকে ধমক দিল, অহেতুক ধমক দেওয়া, সে কষ্ট পেল। তারপর দেখা যাচ্ছে অনেক সময় এমন এমন কিছু গুনাহ সংঘটিত হয় যেটার ব্যাপারে আমরা কোনো সময় সেটা খেয়ালই করি না। যেমন ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, পরিবারের মধ্যে অনেক সময় দেখা যায় হাসি, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা তো একটা গুনাহ, বুঝে কাউকে ছোট করা হচ্ছে, তাচ্ছিল্য করা হচ্ছে। অনেক সময় হাসতে 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 মজাক করতে করতে এমন কিছু শব্দ চয়ন জবান দিয়ে বের হচ্ছে, এমন কিছু কথাবার্তা বলা হচ্ছে, উপহাস করা হচ্ছে, মনে হচ্ছে সেটা একটু মজা করাচ্ছে আর কি। কিন্তু যাকে করানো হচ্ছে তাকে যদি একটু ভালোভাবে জিজ্ঞেস করে আপনি কি কষ্ট পাইছেন, সে কিন্তু বলে দিবে হ্যাঁ আমি তো আসলে কষ্ট পাইছি, যদিও বলে না তো মজা করতেছে আর কি। কিন্তু মানুষের মনটা কিন্তু এমন একটা বিষয়, যদি বা সে জায়গায় বন্ধুর কারণে কেউ বলতে পারছে না, সবার সামনে বলতেছে, একটু মজাক এখানে না করলে কোথায় করবে। কিন্তু যদি বুকে হাত দিয়ে বলা হয় যে আপনি কষ্ট পাইছেন কিনা, কিন্তু কষ্ট পাচ্ছে, মুসলমানকে কষ্ট দেওয়া কিন্তু কবিরা গুনাহ। জি। এরপর এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হলে মানুষ, যেটা মিথ্যা তো গুনাহ সবাই জানে, গীবত গুনাহ সবাই জানে, মিথ্যা অপবাদ দেওয়া, যেটা বললো না, যদি গীবতের চাই তো যদি কোনো ত্রুটি থাকে ওইরকম উপস্থিতিতে বললে সেটা গীবত হচ্ছে, যদি ওর মধ্যে ত্রুটিটা না থাকে তখন সেটা মিথ্যা অপবাদ হয়ে যাচ্ছে। আর যেটা বলা হচ্ছে উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা, কিন্তু জবান দিয়ে বেশি হয়। এটা বর্তমান সময়ে বলে না কৌতুক মজাক, এটা কিন্তু একটা না একটা সহজ বিষয় হয়ে গিয়েছে। এবং যদি কেউ মজাক না করে তখন সেটাকে বলা হয়
কিরকম হাবা হুবা মানুষ, মানে কোনো রকমের রস কষ্ট নেই, মানুষ অনেক ধরনের বলে ফেলে। জি, এখন মজাক করে থেকে দেখা যাচ্ছে মানুষ কষ্টের সম্মুখীন হচ্ছে। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন, জবানকে তোমরা সংযত রাখো। কেন? জি, জবান সংযম না রাখলে যখন কথাবার্তা বলা হয় উল্টাপাল্টা বলার কারণে মার খেতে হয়, গালি দেওয়ার কারণে মার খেতে হয়, অনেক কিছু জায়গায় আঘাত পেতে হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পবিত্র বাণী হচ্ছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন মানুষ সকালে উঠে ঘুম থেকে উঠে, যেটা সুনানে তিরমিজির মধ্যে আসছে ৪র্থ খণ্ডের ১৮৩ পৃষ্ঠার মধ্যে, যখন মানুষ ঘুম থেকে উঠে, উঠার পর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে উদ্দেশ্য করে বলে, তুমি সংযম থাকো, তুমি কি থাকো, তুমি তোমার ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমরা তোমার সাথে সম্পৃক্ত। হাদিস পাকের খোলাসা হচ্ছে এরকম, যদি তুমি সোজা থাকো তাহলে আমরাও সোজা থাকবো, আর যদি তুমি বাঁকা হও তবে আমরাও বাঁকা হয়ে যাবো। একটা খেয়াল করুন, যখন কাউকে এমন একটা কটূক্তি করে ফেললো যার কারণে রাগ আসলো, রাগের বশীভূত হয়ে তার মাথা ফাটাই দিল, তারপরে ও আমি কি করলাম, আমি আসলে ওই জায়গার মধ্যে কথাটা না বললেই ভালো হতো, আসলে আমারও মাথা ঠিক ছিল না, ওই আমাকে বলে ফেললো একটা কথা, আপনি আমাকে এই কথাটা বলছেন, আমি ওর কথা শুনে আপনাকে অহেতুক বকে ফেললাম, আর ফলশ্রুতিতে কি হলো, মার খেতে হলো। তো মায়ের তো জিহ্বা খায় নাই, মায়ের হয়তো পিঠে খাইছে, না মাথায় খাইছে, অঙ্গপ্রত্যঙ্গ খাইছে। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই জানিয়ে দিয়েছেন যাতে জিহ্বাকে সংযম রাখা হয়। এরপর বলা হচ্ছে, আমরা অনেক সময় অনেক কিছু আমাদের দ্বারা সংগঠিত হয় যেটা আমরা জানি না, জবানকে সংযত রাখতে হবে। অনেক সময় চুপ থাকার কারণে মানুষ মূর্খ বলে, যেটা আপনি আগেই বলেছেন, অথচ হযরতে সাইয়েদনা সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চুপ থাকা আলিমদের সৌন্দর্য এবং মূর্খদের জন্য পর্দা স্বরূপ। আলিমের সৌন্দর্য এবং মূর্খদের জন্য পর্দা স্বরূপ। বললাম মূর্খ ব্যক্তি, সে চুপ মারে বসে আছে, যখন সে জবান খুলবে তো বুঝতে পারবে সে কোন ক্যাটাগরির লোক, সে আসলে বোকা। জি জি। আর যখন আলিমদের জন্য সেটা হচ্ছে সৌন্দর্য। আবার বলা হচ্ছে, যদি কেউ চায় যে ইমানের হেফাজত করবে, আমার ইমানটা হেফাজত করুক, তো রমজান এটা ইমানের সাথে কানেক্ট। তো বুঝতে হবে রোজা এটা এমন একটা ইবাদত যেটা নিজের জবানকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার একটা উত্তম পন্থা। তো ইহাউল উলুম কিতাবের মধ্যে আসছে, কতিপয় বুজুর্গদের বর্ণনা করেন যে নিশ্চুপ ব্যক্তির দুটি গুণ অর্জিত হয়। একটা হচ্ছে তার দিন নিরাপদ থাকে, ইসলাম যেটা দিন, ইসলাম সেটা নিরাপদ থাকে, অপরের কথা ভালোভাবে বুঝতে পারে। দিন নিরাপদ থাকার উদ্দেশ্য কি? যদি দেখবেন এমন কথাবার্তা বলে ফেললো সেটা হয়তো আল্লাহর বিরুদ্ধে গিয়েছে, হয়তো আল্লাহ না করুক যদি সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায়, আম্বিয়া কেরামের বিরুদ্ধে যায়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যায়, এমন কতিপয় বিষয় রয়েছে যেটার কারণে যাদের ব্যাপারে বলা হলে ঈমান ডাইরেক্ট সরাসরি চলে যাবে। জি জি। আবার কিছু বুজুর্গ এমন যাদের ব্যাপারে বলার কারণে সে কিন্তু গুমরাহী হয়ে যাবে। আবার কিছু ব্যক্তিবর্গ রয়েছে যাদের ব্যাপারে বলার কারণে সে বেয়াদবিমূলক আচরণ করার কারণে হয়তো তার নসিবের মধ্যে দুর্ভোগ খুব সন্নিকট রয়েছে, সে বুঝতেও পারবে না সে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। আমরা যদি চাই যে জান্নাতে যাব, তাহলে আমাদের উচিত আমরা যাতে নিজের জবানকে হেফাজত করি। হযরতে সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হলাম, হে আল্লাহ রাসূল, আমার জন্য যে বিষয়টা সবচেয়ে ক্ষতিকর সেটা একটু আমাকে জানিয়ে দিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জিহ্বা মোবারক এরকম ধরে ইরশাদ করলেন, এটাকে হেফাজত করো। জবান এবং লজ্জাস্থান এই দুইটার যে হেফাজত করতে পারলো তার জন্য জান্নাত যাওয়াটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে, দ্বীনের নিরাপত্তা চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এই দুইটা জিনিসের গ্যারান্টি হচ্ছে জবান আর লজ্জাস্থানের ব্যাপারে। তো আমরা যদি চাই আসলে জান্নাতে যাওয়া অনেক সহজ, আবার চাইলে অনেক কঠিন। তো যে যত বেশি নেক আমল করতে পারবে, যে যত বেশি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে, শুধু জবান কেন, আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হয়ে যাচ্ছে, হাতের মাধ্যমে গুনাহ, চোখের মাধ্যমে গুনাহ, কানের মাধ্যমে গুনাহ, পায়ের মাধ্যমে গুনাহ, লজ্জাস্থানের মাধ্যমে গুনাহ। তো আমরা যদি চাই যে এই সকল কিছুকে হিফাজত করতে, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদেরকে উত্তম সহবত এখতিয়ার করতে হবে। আমি যদি সারা জীবন চাই একেবারে চুপ থাকতে পারবো না। আপনারা যে এই যে চুপ থাকার এত ফজিলত বলছেন, চুপ থাকার সৌন্দর্য, চুপ থাকা উত্তম, চুপ থাকলে নাজাত পাবে, একেবারে কি আপনি ধরেন কালকে থেকে কি চুপ থাকা স্টার্ট করতে পারবেন? চুপ থাকা বলতে কি, আপনি তো এখন চুপ নেই, আপনি কথা বলতেছেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ইলেকট্রিক
মিডিয়াকে ইউজ করে মাদানী চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি সবার সাথে কথোপকথন করছি। হয়তো আমি কারো কথাটা শুনতে পাচ্ছি না, কিন্তু আমার জবানটা এখন বলতেছি শহরের দিকে, সেটা ছড়িয়ে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে সবার কাছে। তাহলে এই যে বলা, এটা কিন্তু আমি নেকির দাওয়াত, এলমে দ্বীনের প্রচার প্রসারের লক্ষ্যে আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণীকে পৌঁছে দিচ্ছি। অবশ্যই আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না হাদিসে মুবারাকার মধ্যে, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি হয় একটি আয়াত। তো ভালো কথা পৌঁছে দেওয়া সেটা উত্তম ইবাদত। তাহলে চুপ থাকা বলতে, নীরবতা বলতে আমি প্রথমেই বলেছি সেটা হচ্ছে অহেতুক কথাবার্তা, অশালীন কথাবার্তা, যে সব কর্মকাণ্ড, যে সমস্ত কাজ জবান দ্বারা সংগঠিত হওয়ার কারণে গুনাহ সংগঠিত হয়, ওইখান থেকে নিজেকে হেফাজত করা, এটা হচ্ছে জিহ্বার নীরবতা। তার মানে এটা না সে চুপ মারে বসে থাকবে। আমি জিকির করবো, দরুদ শরীফ পড়বো, নেকির দাওয়াত দিব, মানুষকে সুন্দর কথাবার্তা বলবো, সুন্দর আচরণের পায়গাম পৌঁছাবো, বার্তা পৌঁছাবো। জি বেশক। শাহরুখ ভাই, শেষ মাদানী ফুল কি দিবেন? দুইটা জিনিসের হেফাজত করলে তো জান্নাতি হওয়া যায় নেক আমলের করার মাধ্যমে, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি হাদিসে পাক দ্বারা এটা যে শুধুমাত্র জিহ্বার হেফাজত করলেও জান্নাতে চলে যাওয়া যায় খুব সহজেই, অন্যান্য কোনো আমল করেনি এমন ব্যক্তি শুধুমাত্র জিহ্বার হেফাজত করেছে, জান্নাতি হয়ে গিয়েছে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস পাকের মাধ্যমে খুব সুন্দরভাবে বলছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইনি তো ইলমে গায়বের অধিকারী ছিলেন, তাই সাহাবা ইকরাম আলিম রিদওয়ানদেরকে আগমনের পূর্বেই বলে দিতে পারতেন কে জান্নাতি বা কে জান্নাতি নয়। একবার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে সর্বপ্রথম সে জান্নাতি। তো তখন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়ে প্রবেশ করলেন, লোকজন তাকে মোবারকবাদ পেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন যে কোন আমলের কারণে আপনি এত বড় সুসংবাদের অধিকারী হয়েছেন। তো তখন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করছেন যে আমার আমল তো খুবই অল্প, যার কারণে আমি আল্লাহ পাকের নিকট আশা রাখি যে তিনি আমার বক্ষকে নিরাপত্তা এবং উদ্দেশ্যহীন কথাবার্তা থেকে বিরত রাখবেন। জি সুবহানাল্লাহ। অর্থাৎ ইনারা অন্য কোনো তেমন আমল ছিল না, শুধুমাত্র ইনার বক্ষ যে দুইজন লেখক রয়েছে ইনাদের ব্যাপারে ইনি সতর্ক থাকতেন এবং নিজের জবানকে অহেতুক কথাবার্তা থেকে বাঁচাতেন। আর এই আমলটা আল্লাহ তাআলার দরবারে এতই পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ তাআলা ইনাকে জান্নাতি হিসেবে সার্টিফিকেট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়াতে থাকতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দর্শক শ্রোতা, আজকের আলোচনা থেকে এটি আমার আপনার জন্য টিপস বা মাদানী ফুল যে আমি আমার আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই নিয়ামত, যেহেতু আজকে জিহ্বা নিয়ে কথা হয়েছে, তো এটি সংযমের ব্যাপারে অনেকগুলো টিপস বা অনেকগুলো মাদানী ফুলও দেওয়া হয়েছে। তো বর্তমানে আমরা যে অবস্থানে রয়েছে ওই অবস্থান থেকে যদি নিজের এই জবানকে হেফাজত না করি তাহলে অনর্থকভাবে জান্নাত আশা করা এটা একেবারেই অনর্থক হয়ে যাবে। কারণ আমি আপনি জান্নাতি হতে চাই তাহলে ওভাবে আমাকে আমল করতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে মাদানী ফুলগুলো শুনেছে এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া 72টি নেক আমল আমাদেরকে দিয়েছেন এবং সেখানেও চুপ থাকার ব্যাপারে তারগিব দিয়েছেন, ইরশাদ করেছেন এবং প্রতিদিন 12 মিনিট চুপ থাকার ব্যাপারে উনি তারগিব দিয়েছেন এবং 12 বার লিখে কথাবার্তা বলার তারগিব দিয়েছেন। তো লিখে কথাবার্তা বলার ব্যাপারে কেন বলা হচ্ছে, লিখে কথাবার্তা কেন বলবেন? আমাদের মুখ আছে, আমাদের এত সুন্দর জবান আছে, জবান ছাড়া আমরা কেন আবার লিখে কথা বলবো? তো বলা হচ্ছে যে লিখে যদি আমরা কথা বলি তাহলে আমরা কথাটা ভালো বলছি না খারাপ বলছি আমাদের বিবেককে আমরা প্রশ্ন করতে পারবো। অনেক সময় কথা বলতে গিয়ে আমাদের হুঁশ থাকে না আমরা কি বলছি। তো লিখে কথা বললে আমরা চেক করা যায় যে আসলে আমি কি বলছি, ভালো বলছি না খারাপ বলছি, এই কথাটুকু কতটুকু ফায়দা আমাকে পৌঁছাবে। খেয়াল করছেন কিনা জানি না, যখন আমরা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ আদান প্রদান করি অনেক ক্ষেত্রে দেখা যায় আমি জিনিসটা বলার পরে আবার একটু শুনি আরে কি হলো, তখন আমি ডিলাইট করি, ডিলাইট কনভারসেশন দিয়ে সেটা উভয় দিক থেকে সেটা চলে যায়। এরপর দেখুন অনেক সময় আমরা টেক্সট লিখি, লেখার পর সেটা আবার কারেকশন করি, দেওয়ার পর আবার চেক করি, এটা আবার রিমুভ করে আবার নতুন আমরা কপি পেস্ট করি। তাহলে খেয়াল করুন একটা ছোট্ট 1 মিনিট 2 মিনিটের আমি বার্তা ভয়েস দিচ্ছি, এর মধ্যে আমি কত সতর্কতা অবলম্বন করছি। তাহলে আমার জবান দ্বারা অহেতুক কিংবা কত কথাবার্তা বের হচ্ছে, ভালো কিংবা মন্দ কিংবা সচরাচর কথাবার্তা, এর মধ্যে না জানি কত অসতর্কতামূলক কথাবার্তা বেরিয়ে যাচ্ছে।
তো আল্লাহ পাক আমাদের সবাইকে যে টিপসগুলো আজকে শেয়ার করা হয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, জবানকে হিফাজত করার তৌফিক দান করুক, নেক পরিবেশের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী নেককারদের একটি পরিবেশ। এখানে নেকির কাজ কিভাবে করতে হয়, চুপ কিভাবে থাকতে হয়, চুপ থেকে জবানের কিভাবে হিফাজত করতে হয় সেগুলো শেখানো হয়। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন দাওয়াত ইসলামের সাথে আমরা যুক্ত হয়ে নিজের আখিরাতকে সুন্দর করি। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।